এখানে কোশ্চেন এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তো আমরা এখন এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করব। দেখো এখানে যে দুটো রোধ রয়েছে এটার হচ্ছে 6 ওহম মান এবং এটার হচ্ছে 4 ওহম। এটা 6 ওহম, এটা 2 ওহম। তাহলে এখন এই দুটো রোধ এখান থেকে আই কারেন্ট যদি আসে, তাহলে এখানে এসে আবার দেখো ভাগ হচ্ছে কারেন্টটা ভাগ হওয়ার মানে হচ্ছে I1 I2 এই রেখা বরাবর কারেন্টটা যাচ্ছে, তো কারেন্টটা ভাগ হয়ে এই রেজিস্ট্যান্সের মধ্যে এবং এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই দুটো তাহলে কিভাবে আছে, যেহেতু কারেন্ট ভিন্ন মাত্রার কারেন্ট যাচ্ছে দুটোতে, তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান্তরাল সমবায় আছে। তাহলে এই দুটো রোধের পরিবর্তে আমরা সমান্তরাল সমবায় থাকলে তুল্য রোধ কত আমরা ইউজ করতে পারি, R1 যদি ধরি এটাকে, তাহলে R1 সমান হবে এই রোধদ্বয়ের গুণফল বাই রোধ দুটির যোগফল। তাহলে হয়ে যাচ্ছে কত, 24/10, দ্যাট ইজ 2.4 ওহম। এখন এই দুটো সমান্তরাল সমবায় এ দুটো আছে, আবার কারেন্ট এখানে এসে আই, আবার ভেঙে গিয়ে এখানে I1 I2। তাহলে এই যে আবার এখানে দেখছি 6 ওহম এবং 2 ওহম রোধ, এই দুটো আবার সমান্তরাল সমবায় আছে। তাহলে এখানে যদি এই দুটোর পরিবর্তে আমরা R2 রোধ কল্পনা করি, তাহলে R2 সমান হচ্ছে 6 × 2/6 + 2, দ্যাট ইজ 12/8। তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে কাটাকাটি করি, তো 3 × 4 = 12, 4 দিয়ে 4 × 8, তাহলে 3/2, দ্যাট ইজ 1.5। এখন এই দুটো রোধের তুল্য রোধ যদি আমরা বলি এইটাকে R1 এর মান হচ্ছে কত, 2.4, আর এটা হচ্ছে R2, এটার তুল্য রোধ হচ্ছে 1.5। তাহলে এখন এই এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে, খুব সহজে বের করতে পারবো। এই দুটো সিরিজে আছে, যেহেতু একটা রোধের শেষ অপর রোধের শুরু, তাহলে এটা আমাদের সিরিজে রয়েছে, অর্থাৎ শ্রেণী সমবায় আছে। তাহলে তুল্য রোধ এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মান কত হবে, তুল্য রোধ হবে 2.4 + 1.5, দ্যাট ইজ 3.9 ওহম। এটা অ্যান্সার। আচ্ছা, এবারে এখানে দেখো 1 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, এখানে একটা 3 ওহম এবং এখানে 1 ওহম। তো আমরা এর তুল্য রোধ, আমরা যদি এখন এই এ বিন্দু এটা দিই, এটা বি বিন্দু, তাহলে তুল্য রোধের মান কত, এ বি এর তুল্য রোধ কত আমরা বের করব। এই দুটো কিসে আছে, এটা শেষ এটা শুরু, তাহলে এটা আছে শ্রেণী সমবায়। তাহলে এই দুটোর তুল্য রোধ কত, আমরা R1 যদি বলি, তাহলে ওটা হচ্ছে 3 + 3 ওহম, দ্যাট ইজ 6 ওহম। তাহলে এইটা হচ্ছে কত, 6 ওহম। এখন এই ছবিটা যদি আমাদের এইরকম চলে আসে, এইটা হচ্ছে 1, তারপরে এখানে চলে গেল, এখান থেকে একটা পেলাম 6, আর এখানে আমরা পেলাম 3, আর শেষে এখানে চলে এলো, এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 6, এটা 3। এই দুটো এবার কিসে আছে, সমান্তরালে। তাহলে এদের তুল্য রোধের মান R2 সমান কত, R2 সমান আমরা বের করব 6 × 3/6 + 3, দ্যাট ইজ 18/9 সমান 2 ওহম। তাহলে এই দুটোর পরিবর্তে এখন 2 ওহম, এখন এটা চলে এলো 1, আর তার পাশে চলে এলো এটা 2, তার পাশে চলে এলো এটা 1, এটা 1, এটা 1, আর এটা আমরা পেলাম R2টা 2। তাহলে এখন কত ওহম হবে, তুল্য রোধটা কত ওহম, তাহলে 1, 2 আর এই 1, এগুলো এবার সিরিজে রয়েছে। তাহলে
তুল্য রোধের মান আর হলে 1 + 2 + 1 দ্যাট ইজ 3 ওহম। তাহলে আমরা এই সার্কিট থেকে পেলাম যে তুল্য রোধের মান হবে, এই সবগুলো রোধের পরিবর্তে যদি আমরা একটা রোধ ব্যবহার করি তাহলে তার মান হবে 3 ওহম, 3 ওহমস। তাহলে এই হলো দুটো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। এটা টেস্ট পেপারে, পর্ষদের টেস্ট পেপারে 276 পেজের 2.8